প্রিয় দর্শক, কোটা আন্দোলন নিয়ে বর্তমানে একটি শুনশান অবস্থা চলছে। আক্রমণ পাল্টা আক্রমণ যা শুরু করেছেন ছাত্রলীগ, এমন অহিংস কাণ্ড কারখানায় সহ্য করতে পারেনি বাংলাদেশের কোনো শিক্ষার্থী। ফলে দেশের বিভিন্ন প্রান্তরে কোটা নিয়ে আন্দোলন চলতেছে। কেউ সংস্কার, কেউ বাতিল চায়। প্রিয় দর্শক, এবার ডাবি ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা পদত্যাগ ঘোষণা করেছেন। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীর মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। হামলার ঘটনাকে নৃশংস উল্লেখ করে যে পদত্যাগ করা শুরু করেছেন সংগঠনটির নেতারা। মঙ্গলবার 16 জুলাই দুপুর পর্যন্ত শতাধিক ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী শিক্ষার্থীরা দাবি করেছেন, যেই ছাত্র সংগঠনের সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালায়, নারী শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করে, তারা সুস্থ মস্তিষ্কের কেউ নয়। তাদের সঙ্গে সম্পর্ক রাখা অনুচিত। বিজয় 71 হলের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করা শিফান মাহমুদ ফেসবুকে লিখেছেন, আমি চলমান ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান করছি। ন্যায়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শোকজ খাওয়া এবং মুসলেখার মুখে পড়া ছাত্র আমি আজীবন নজরুল। প্রতিবাদ আমার রক্তে, আমি আজন্ম প্রতিবাদী পুরুষ। আমি মোহাম্মদ শিফন মিয়া, সহসভাপতি, বিজয় 71 হলের ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। চলমান যৌক্তিক ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রদান করে বাংলাদেশ ছাত্রলীগ বিজয় 71 হল এর সহসভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। অন্যায় আর শিপন এক লাইনে থাকে না। প্রিয় দর্শক, কুয়েত মৈত্রী হল থেকে পদত্যাগ করা জুয়েনা আলম মুন বলেন, আমি জুয়েনা আলম মুন, অর্থ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ। কুয়েত মৈত্রী হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে ন্যায়ের কাণ্ডারি ভেবে ছাত্রলীগ করতাম, কিন্তু এখন এই সংগঠনের সঙ্গে নিজের সম্পৃক্ত ছিল এটা মনে করলেও আমার রক্তাক্ত বন্ধুবান্ধবী, সিনিয়র জুনিয়রদের চেহারা মনে পড়বে। তাই স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করছি। আমার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। পদের অব্যাহতির ব্যাপারটা কেউ পার্সোনালি নেবেন না। যারা ভালোবাসা পাবার যোগ্য তারা সব সময় ভালোবাসা পাবেন। তো প্রিয় দর্শক, এভাবেই শত শত যারা ডাবিয়ান ছাত্রলীগ করত, তারা একের পর এক বিভিন্ন স্বেচ্ছাসেবী লীগ থেকে, অর্থাৎ ছাত্রলীগ থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। ইভেন তারা ফেসবুকের যে নিজস্ব গ্রুপ রয়েছে, মেসেঞ্জার গ্রুপ, সেখান থেকেও লিভ নিচ্ছে। এমনও আমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, আপনি কি এই যে কোটা আন্দোলন চলতেছে এটাকে কি সমর্থন করেন? অবশ্যই বলবেন, কারণ আপনার নিজের মস্তিষ্কে জিজ্ঞাসা করুন, আপনি কোটা চান নাকি মেধা চান? কোটার মাধ্যমে অযোগ্যদের নিয়োগ দিতে চান নাকি মেধার মাধ্যমে স্বচ্ছ নিয়োগ দিতে চান? তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।